সপরিবার বর্গস্য সমস্ত শান্তি কামনায়া ওম শ্রী গুরু শিব পূজা কর্মহং করিষ্যামি। ওম স্বস্তি ভ্রমন্ত। এই রাস্তাটা তো ওইখানটা মালাকান্ডটা ওপেন ছিল না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো অনেক দিন ধরেই আমার মনের ইচ্ছা যে আমি বাবা বুড়ো শিবের মন্দিরে যে হর পার্বতীর মূর্তিটি প্রতিষ্ঠা হয়েছে সেখানে যাওয়া, নিজের চোখে দেখার অনেক দিনেরই আমার ইচ্ছা। যখন থেকে এটা প্রতিষ্ঠা হয়েছে অনেক দিনই হয়ে গেল। আমরা মোবাইলে দেখেছি যে প্রচুর মানুষের সমাগম সেখানে হয়েছে এবং খাওয়া দাওয়া অনুষ্ঠান বিরাটই হয়েছে। তখন আমি যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমি কলকাতা গিয়েছিলাম, আমার কাজ ছিল। কিন্তু মনের ভিতরে ইচ্ছা ছিল যে আমি নিজের চোখে যে ওই হর পার্বতীর মূর্তি দেখে আসবো এবং আমার মনের ইচ্ছা আমি বাবাকে জানাবো এবং মাকেও জানাবো এবং ওখানকে যাবো। তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে যাকে বলে। আমি সকাল থেকেই উঠে পড়েছি এবং ভাইকেও বলেছি আর বুবাইকেও ডেকেছি যে আমার সাথে একটু যাবি। আমি মোটরসাইকেলে করে যাব ওই বাবা বুড়ো শিবের মন্দির এবং হর পার্বতীর মূর্তিটি নিজের চোখে দেখব। তো যেহেতু ওখানে যাচ্ছি আমি এই মূর্তিটা দেখবার জন্য হর পার্বতী, সেহেতু বাবা বুড়ো শিবের মন্দিরে পুজোও দিয়ে আসবো। তো আজকে আমার সাথে বুবাই যাচ্ছে আর ভাই যাবে, মা যেতে পারবে না। তার কারণ হচ্ছে মায়ের দাঁত তোলা হবে আজকে, মা ওখানে যাবে যেখানে দাঁত তোলা হবে, সেই জন্য মাকে নিয়ে যাবো না। অন্য আরেকদিন যেদিন আবার পুজো দিতে যাবো সেদিন মাকে অবশ্যই নিয়ে যাব, সেটা আপনারা দেখতেই পাবেন। তো আজকে আর বেশি দেরি করব না, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো মোটরসাইকেলে, আমি ভাই আর বুবাই তিনজনে, এবং বাবার মন্দিরে গিয়ে বাবার যে মন্দির, বাবার যে আটচালা এবং বিশেষ করে যে হর পার্বতীর মূর্তি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে চেপে পড়েছি, এবার বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। এই রাস্তাটা তো ওইখানটা মালাকান্ডটা ওপেন ছিল না, এখন অফ করে দিলাম না। যাবি তো আমি বাবা বুড়ো শিবের মন্দিরে চলে এসেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাবার আটচালায় বসেছি। তো খুব সুন্দরভাবে এই আটচালাটাও গঠন করা হয়েছে। তো এরপরে যেটা সব থেকে মানে যার জন্য এসেছি আমি আজকে, বাবার যে হর পার্বতী মূর্তি, সেই মূর্তিটা আমি দর্শন করতে যাব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এবং তারপরে বাউন ঠাকুরও চলে এসেছে, তো তারপরে বাবার পুজো দেবো। তো আপনারা দেখতে থাকুন। এবার আমি হর পার্বতী মূর্তির কাছে যাবো। এই গেটটা খুলে দিতে হবে।
চরণে ধরা লাগে। জয় বাবা নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। হর পার্বতীর মূর্তিটা আপনারা দেখতে পেলেন কত সুন্দর। যে হর পার্বতীর মূর্তিটা এই এখানে বাবা পুরুষের যে বারাতি টিম তারা সবাই মিলে উদ্যম নিয়ে এটা করেছে। তো অনেক ধন্যবাদ সেই বারাতি টিমকে। তো এবার আমি বাবার মন্দিরে পুজো দেবো। বাউনটা পুরো চলে এসেছে, তো আপনারা দেখতে থাকুন। सर्वत्र विधिविक्ष्यादे पापनमे हरजाह्नवी सत्रया भवति सम्पन्ने श्रीमातर्देवी जाह्नवी अमृते नमो देवी भागीरथी पुनर्माम् ॐ गंगां 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 ॐ विष्णु ॐ विष्णु ॐ तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो देवी वधुस्वादनम् ॐ शङ्खचक्रधरं विष्णुदेवो जगत्प्रीतवाससं पारम्भिकरमणं विप्रपूर्णविश्वं प्रयध्वनिं ॐ अपवित्र वा सर्वावस्थानतोऽपि वा जस्वरं सर्वजपन्तशुचि नमो माधवो वाची माधवर्दे सरन्ते साधव सर्वे सर्वकार्येषु माधवं नमः श्रीमाधवं नमः श्रीमाधवं नमः श्रीमाधवं যে খাচ্ছে সে আমার বলছে আমার কাছে দিবি দরকার না, আমি আর চাই বলে দিলাম। অনেক কিছু চাই না। सुदासूतमंगलमतिं सिद्धिप्रथमकामनमिते गन्धपुष्पिणमङ्गाङ्गनशरणमं हे सगन्धङ्गाङ्गनशरणमं एतदपुष्पङ्गाङ्गनशरणमं धूपङ्गाङ्गनशरणमं दीपङ्गाङ्गनशरणमं स्वगितशोपकर्णामननमित्यङ्गाङ्गनशरणमं नमं एकदन्तं महाकायं लम्बोदरं विघ्नाशङ्करं देवं हे रम्मं प्रणमाम्यहम् एते गन्धपुष्पिणमङ्गाङ्गनशरणमं एते गन्धपुष्पिणमं श्रीसुधिजानमः सपरिवार वर्गस्य समस्त शांति कामनाया ओम श्री गुरु शिव पूजा कर महा करिष्यामि ओम स्वस्ति ब्रह्मन्तो स्वस्ति न इन्द्रवेद्य स्वाहा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नमस्तनतु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति পরে যাবে একটু বোধ পরে যাবে বুড়োটা আজকে বুঝতে পারবে না। তো আপনারা দেখতেই পেলেন বাবা বুড়ো শিবের মন্দিরে আমি পুজো করতে এসেছিলাম এবং পুজো হয়েও গেল। আর ভাই খুব সুন্দরভাবে পুজোটা করলো, সেটা আপনারা দেখেই বুঝতে পারলেন। তো আমিও বাবাকে মনের ইচ্ছা জানিয়েছি, বাবা যেমন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে, তার সাথে সাথে আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে, এটাই চাই। তো আর বেশি দেরি করবো না, এবার বাবার মন্দিরে একটুখানি বসবো, বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এবং আপনাদেরকেও বাবার মন্দিরের যে চারপাশের যে দৃশ্য এবং মন্দিরটা এবং আটচালাটা যে কত সুন্দরভাবে বানিয়েছে সেটাও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। বাবা টানিছি। তো ওখানটায় রেখে দাও, আমি নিয়ে নেবো। ওই ওখানটাতে রেখেছে, ওপরটা দিয়ে আমি নিয়ে নেবো। বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমি এই চালাতেই বসেছিলাম এবং এখানে তো সবাই আমাকে চেনে। আমার বাড়ি থেকে বুড়ো শিবের মন্দিরটা বেশ কিছু দূরেও নয়, কাছেই।
তো সবাই আমাকে চেনে, ইলেকট্রিকের কাজ করতাম, এখানে কাজও করে গেছি। তো সবার সাথে একটু বসে গল্পও করছি। আর যেখানে হর পার্বতীর মূর্তিটা হয়েছে সেখানে আমি গিয়েছিলাম ফটো তোলবার জন্য। তো আমার হাইটটা যেহেতু শর্ট, সেহেতু ফটোটাও ভালো তোলা যাচ্ছিল না, সেই জন্য কাকিমাকে বললাম যে কাকিমা একটা টুলের ব্যবস্থা করে দেবে। তো কাকিমা এই টুলটার ব্যবস্থা করে দিয়েছে। তো কাকিমাকে অনেক ধন্যবাদ। এইভাবেই যেমন সবাই আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাহলে আমি আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এবার কিছুক্ষণ সবার সাথে বসে গল্প করব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমার বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, সবার সাথে গল্পও হলো, এতদিন বাদে এলাম, অনেক চেনা অচেনা মানুষের সাথে গল্প হলো, সত্যি ভালো লাগলো। তো এরপর আর দেরি করবো না, বাড়ি চলে যাব। আর বাবাকেও মনের আর্জি জানালাম যে বাবা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তার সাথে সাথে যেমন আমাদেরকেও ভালো রাখে। তো এবার গাড়িতে চাপবো, মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা দেখতে থাকুন। জয় বাবা। সত্যি কথা বলতে কি দেখ, একজনই বাবা শিব, আমাদের শিব মহাদেব, তো নানান জায়গায় নানান রকম নামে তাকে পূজা করা হয়, বুঝতে পারছি। দেখ অনেক অনেক মানুষ আছে যারা দূর থেকে আসে পুজো দেয় আর করে, অনেক অনেক মানুষ আছে যারা তাদের এলাকায় যে শিব মন্দির আছে সেখানেই পুজো দেয়। তো চলেই এসেছি বাড়ির কাছে। তো আমার বাড়ি থেকে সামনেই বাবা বুড়ো শিবের মন্দির। তো যেতেও বেশি সময় লাগেনি, আসতেও বেশি সময় লাগেনি, চলেই এসেছি। তো সত্যি ভালো লাগলো, অনেকদিন বাদে বাবা বুড়ো শিবের মন্দিরে গেলাম এবং সেখানে মনে করে বাবাকে ডাকলাম। এবং সব থেকে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে পুজোটা যে খুব ভালোভাবে করেছি ঠাকুর। তো আমি বাড়ি চলে এসেছি, আর দেরি করব না, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকেই না খেয়ে দিয়ে পুজো দিতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।